ফাইনালি ভারতীয় টেস্ট টিমের ঘোষণা হয়ে গেল। ভারতীয় টিমকে ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ খেলতে হবে। রীতিমধ্যে ভারতীয় টিমের দুইজন তারকা অবসর নিয়েছে, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, যাদেরকে ছাড়াই ভারতীয় টিমকে এই সিরিজ খেলতে যেতে হবে ইংল্যান্ডে। তো বন্ধুরা, ভারতীয় টিমে কোন কোন খেলোয়াড় সুযোগ পেল এবং ভারতীয় টিমের নতুন অধিনায়কত্বের দায়িত্ব কে পেল, সবকিছু জানতে পারবো এই ভিডিওর মধ্যে। তার আগে বন্ধুরা, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে আপনার ফেভারিট খেলোয়াড়কে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কিছুক্ষণ আগেই ভারতীয় টিমের ঘোষণা হয়েছে, যেখানে 5 জন নতুন খেলোয়াড়কে ভারতীয় টিমে সুযোগ দিয়েছে। কে এবং কারা সুযোগ পেল দলে দেখে নেবো এক নজরে। শুভমান গিল টিমের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন। ভারতীয় টেস্ট টিমের ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছেন ঋষভ পান্ত। তারপরে থাকবেন জসওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমান্যু ঈশ্বরম, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুয়েল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ এবং কুলদীপ যাদব। এদের মধ্যে যে 5 জন খেলোয়াড় নতুন করে ভারতীয় টিমে সুযোগ পেয়েছে, তাদের মধ্যে প্রথম হচ্ছে করুণ নায়ার, যিনি ডোমেস্টিকে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তাই তাকে ভারতীয় টিমে সুযোগ দিয়েছে। দ্বিতীয় হচ্ছে শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুরের অনেকদিন পরে ভারতীয় টেস্ট টিমে ডাক এসেছে। তৃতীয় হচ্ছে অভিমন্যু ঈশ্বরম, যিনি এই সিরিজে ডেবিউ করতে পারে। চতুর্থ হচ্ছে সাই সুদর্শন, যিনি এই সিরিজে ভারতীয় টিমের হয়ে ওপেনিং এর দায়িত্ব পালন করবে। পঞ্চম হচ্ছে KL রাহুল, যিনি ভারতীয় টেস্ট টিমে অনেকদিন যাবৎ কোনো সুযোগ পায়নি, কিন্তু এবার তাকে ভারতীয় টেস্ট টিমে সুযোগ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ভারতীয় টেস্ট টিমের সিলেকশন। তবে কিছু খেলোয়াড় এমন আছে যাদেরকে সুযোগ দেওয়া হয়নি ভারতীয় স্কোয়াডে, যেমন তাদের মধ্যে হচ্ছে মোহাম্মদ শামি, শ্রেয়স আইয়ার এবং সরফরাজ খান। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই 3 জনের মধ্যে কাকে সুযোগ দেওয়া দরকার ছিল ভারতীয় টেস্ট টিমে? সরফরাজ খান, মোহাম্মদ শামি নাকি শ্রেয়স আইয়ার? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।